ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে দুপুরবেলা রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে ফুলকপি সেদ্ধ করতে বসিয়েছি। আমার ননদ মানে ফুলকপি সব কিছু কেটে দিল, মানে আমার দাদার বউ, ও তো আছে, আপনাদেরকে আগের ব্লগে বলেছি। তো সব কিছু মানে তরকারি কেটে দিল। এবার আমি শুধু রান্না করে নেব। আর এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আমাদের ছাদ বাগানে অনেক রকমের ফুল ফুটেছে, তো সবটাই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দুপুরে রান্নাবান্না বলতে আজকে নিরামিষ রান্না করব। তো নিরামিষ রান্নার মধ্যে ফুলকপি ছিল ফ্রিজে, তো ভাবলাম যে ফুলকপি আলু ভাজা করে নেব, আর বেগুন ভাজা, মুগের ডাল আর ভাত, এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর ডিম আছে, হাজব্যান্ড মানে ডিম এনেছিল এক পাতা, তো ডিম ফ্রিজে রাখা আছে, ডিম মানে সিদ্ধ করে ভেজে নেব। তো ফুলকপিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে কি হয়, অ্যাসিডিটিটা হয় না, মানে খেতে মানে গ্যাস অম্বল হয় না। যার গ্যাস অম্বলের প্রবলেম আছে এভাবে মানে জলটা সেদ্ধ করে ফেলে দিবেন, দেখবেন যে মানে গ্যাসটা হয় না। তারপরে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি, তার ভিডিও মানে শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে বিকেলবেলা। তো হাজব্যান্ড মানে টমেটোর গাছ লাগাবে এখানে আমাদের ফুল বাগানে, বাড়ির সামনে যে ফুল বাগান আছে, এই যে ছোট ছোট গাছ লাগিয়েছে, দেখুন একটা ফুলও এসেছে, আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি আমি। তো এখানে মানে টমেটোর গাছ লাগাবে, তো হাজব্যান্ড এটা লাগাচ্ছিল, তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে টমেটোর গাছ আছে এখানে, আপনাদেরকে দেখাচ্ছি। মানে বাড়ির সামনে একজনের কাছ থেকে নিল এটা মানে লাগাবে বলে। তো দেখি মানে হচ্ছে কিনা টমেটো, যদি হয় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো হাজব্যান্ড এখানে গাছ লাগাচ্ছে, আর আমাদের মাছবালা এসেছে এখানে, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো আমার মেয়েকে কোলে নিল, তো নিয়ে ও বসে আছে। তো আপনাদের সাথেও মানে শেয়ার করলাম, ও মানে কোলে নিয়ে বসে আছে। আর এই যে মেয়ে এখানে খেলা করছে। এখানে বসতে বেশ ভালো লাগছে, মানে যখন প্রাচীর দিয়েছি এই চারদিকে মানে ঘেরা আছে, তো এখানে বসলে কোনো মানে বাইরের লোক দেখতে পায় না, তো ভালো লাগে বেশ বিকেলবেলা এখানে বসতে। তো এই যে এখানে বসে আছি, মেয়ে দুটো খেলা করছে। আর মেয়েটাকে বললাম যে দরজাটা লাগিয়ে দিতে, মেয়ে না তো আবার বাইরে চলে যাবে। আর আমি চারপাশটা একটু দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। আর আমাদের ছাদ বাগানেও মানে অনেক ফুল ফুটেছে, তো আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো আপনারা স্কিপ করবেন না, দেখবেন পুরো ভিডিওটা। কত সুন্দর লাগছে আমাদের ছাদ বাগানটা, মানে শীতের ফুল ফুটেছে, গাঁদা ফুল, অনেক ধরনের ফুল ফুটেছে, তো আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর এই যে দেখুন হাজব্যান্ড গাছ লাগিয়েও দিয়েছে, টমেটোর গাছগুলো, আর সবগুলো গাছে জল দিয়েছে, তো কত সুন্দর লাগছে দেখুন। মানে আমার তো বেশ ভালো লাগছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। মানে জায়গাটা মানে সৌন্দর্যই বেড়ে গেছে, এত সুন্দর লাগছে, চারদিকে ঘেরা, আর মাঝখানে এগুলো গাছ আছে, মানে খুব সুন্দর লাগছে। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমরা এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যে এটা হচ্ছে সন্ধেবেলা, তো হাজব্যান্ড গেছিল বাজারে চাটা খাওয়ার পর। তো চাটা খাওয়ার পর বাজারে গিয়ে ও মাংস নিয়ে এসেছে, আর ছেলে মানে মানে চিকেনের যে চামড়াগুলো থাকে সেগুলো খুব খাওয়ার ইচ্ছে করছিল, বলছিল যে খাবে। তো ওর বাবা ওটাও নিয়ে এসেছে, তো ওটা মানে পরিষ্কার করতে হবে চামড়াগুলো। তো আপনারা কে কে খান চামড়া আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো কোনো দিন ছাড়াইনি ওগুলো, তো আজকে ফার্স্ট মানে রান্না করব আমি। তো এই যে দেখুন এখানে আমি মাংস ভালো করে ধুয়েও নিয়েছি, ওটা চামড়াটা গরম জল দিয়ে যে দেখুন পরিষ্কার করেছি গরম জল দিয়ে। আমার প্রায় 1 ঘন্টা লেগেছে এটা পরিষ্কার করতে। তো আপনারা কে কে খান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে যে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, রাতে মানে ভাত করব আর চিকেনটা করব। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আমি, এখানে টমেটো কেটেছি দুটো মিডিয়াম সাইজের, এখানে পেঁয়াজ কেটেছি 5টা মানে বড় সাইজে। এখানে ফোড়নে নিয়েছি গোটা জিরে আর গরম মশলা, আমার এলাচ নেই, এলাচটা আনা হয়নি, তো এলাচ লেইনি। এখানে লং নিয়েছি আর দারচিনি, আর এখানে মশলাও করে নিয়েছি আদা রসুন পেস্ট।
মাংসের জন্য মশলা আমার রেডি করতে করতে মানে ভাতের জন্য চালটা আমার মানে গরম জল ফুটে গেছিলো, তো আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি ওদিকে, আর মিডিয়াম করে রেখে দিয়েছি, আস্তে আস্তে ভাতটা সেদ্ধ হবে। আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি, এখানে মশলা ভাজা হচ্ছে। আর আমি মানে শেয়ার করলাম না মশলা ভাজাটা, মশলা যা যা দিলাম সব কিছু, কারণ আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তো আমার চ্যানেলে চিকেনের রেসিপি অনেকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তো মশলা আমার ভাজা হয়ে গেছে, তো আমি মাংসটা ওর মধ্যে দিয়েও দিয়েছি, আর এখানে ভাতটা একটু নেড়ে নিচ্ছি মাঝে মধ্যে। আর মাংসটা এবার কষাবো শুধু, মানে কষাতে কষাতে দেখবেন তেল বেরিয়ে আসবে, তারপর মানে খানিকটা জল দেব মানে সেদ্ধ হওয়ার জন্য। তো আমার মাংস তো আমি ঢেকে ঢেকে রান্না করি, তো চিকেনের তো মানে এমনিতেই সেদ্ধ হয়ে যায়, আর অল্পখানি জল দিতে হয়। এটা মানে যে চামড়া থাকে চিকেনের, যে চামড়াটা ওটা দিয়েছি ওর মধ্যে, যে বললাম আপনাদেরকে, তো ওটা দিলে একটু তেল তেল ছাড়ে, খেতে বেশ মানে ভালো লাগছিল। এই যে দেখুন তেল বেরিয়ে এসেছে, আর ভাতটা আমার হয়ে গেছে। তো পাশে আমি উপর দিয়ে দিয়েছি আর টমেটোর মানে দিয়েছি টমেটো মানে তরকারিতে, তো কালারটা খুব সুন্দর এসেছে। আর এদিকে পাশে ইন্ডাকশানে গরম জলও বসিয়ে দিয়েছি, আমি সাধারণত গরম জল দিয়ে থাকি তরকারিতে। আর এই তো আমি অল্পখানি জল দিয়েছি, তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো আমি এবার ঢেলে নেব কড়াই থেকে। এই যে দেখুন ঢেলে নিয়েছি, তো কত সুন্দর হয়েছে মানে মাংসটা, আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে রান্নাটা, তো মানে শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটা। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার চিমনিটা বন্ধ করব। তো চিমনি বন্ধ হচ্ছিল না, কারণ ওয়াশ হচ্ছিল, তার জন্য বন্ধ হয়নি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, তো চলুন এবার খেয়ে নেওয়ার পালা। এটা হচ্ছে সকালবেলা, তো সকালবেলা উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে ইমাম সাহেবের খাবার আছে আমার বাড়িতে, তো এই যে এখানে রুটি করব। তো নাস্তার জন্য রুটি, বেগুন ভাজা আর ডিমের অমলেট করে দেব। তো রুটির জন্য আটাটা মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি, আর এদিকে ডিম ভাজাটা করে নিচ্ছি। আর আগেই একটা বেগুন ছিল ফ্রিজে, তো ওটা বেগুন ভাজাও করে নিয়েছি। ইমাম সাহেবের খাবার নিতে আসবে 9টার সময়, আর আমি 7টাতে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে শুধু রান্নাঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে আর রান্না বসিয়ে দিয়েছি এখানে। তো সকালে উঠেই তো রান্না বান্না শুরু করেছি। আর এই তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, আমার সব কিছু মানে হয়ে গেছে। আগে তো আপনাদের দেখালাম যে ডিম ভাজা আর বেগুন ভাজাটা করে নিয়েছিলাম, আমি অফ ক্যামেরায় রুটিটাও করে নিয়েছি। আর গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করে নিয়েছি, এবার শুধু চাটা বসিয়ে দেবো। আর মানে টিফিন নিয়ে আসবে একটা ছেলে মসজিদ থেকে, তো ওকে আমি টিফিনে ভরে দিয়ে দেবো ইমাম সাহেবের জন্য। আর এই তো আমাদের চা বসিয়ে দেবো, আমরাও চা খেয়ে নেব। তো সবাই বাড়ির উঠে গেছে, আর এই যে আমি এখানে চাও বসিয়ে দিয়েছি। তো চা দিয়ে আমাদের রুটি খাওয়া হবে, রুটি একটু বেশি করেই করেছি, সবাই মিলে খাবো আমরা নাস্তাতে। আর এই তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার চলুন আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানটা ঘুরিয়ে। তো এই যে এখানে দাদার ছেলে আর আমার মেয়ে খেলা করছে এখানে ছাদে, আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে।
আমার ছাদ বাগানটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর দুপুরে রান্নাবান্না যা করব সবটাই পরের ব্লগে শেয়ার করব, কারণ এই ব্লগে দিলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য শেয়ার করতে পারলাম না। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।